আমাদের আমাদের যে মা মারা গেছে উনি চিরই বিদায় দেওয়ার জন্য এই ট্রেনে যাইতেছে, অনেকজন বাসে যাইতেছে, অনেক প্রাইভেট কার, অনেক হাইস, অনেক যে যেভাবে পাইতেছে সেভাবেই যাইতেছে। চিরই বিদায় দেওয়ার জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তার জানাজা করার জন্য। আমরা জানি সহি সালামতে তার দোয়া কামনা করি, তার উচ্চ মাকাম দান করুক, জান্নাতবাসী হোক। উনি দেশের জন্য অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক দুঃখ কষ্ট অনেক কিছু করছে। আমাদের মাঝে আর নাই, চিরাই বিদায় দেওয়ার জন্য আমরা ঢাকাতে দিছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এদেশের মমতাময়ী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া। তিনি 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে। তিনি একমাত্র ডেমোক্রেসির আপসীর নেত্রী এবং বাংলাদেশের জনগণের একমাত্র মমতাময়ী মায়ের মতো তিনি আমাদের এই দেশটাকে আগলে রেখেছিলেন এবং তিনি দীর্ঘদিন স্বৈরাচার আমলে দেশে কারাবরণ করেছেন। অসুস্থতা থাকার পরেও তিনি কারাবরণ করেছেন। এদেশে থেকে এদেশের মানুষের জনগণকে ভালোবেসে তিনি এদেশেই রয়ে গেছেন। তিনি এদেশে তার সন্তানকে হারিয়েছেন, তার স্বামীকে হারিয়েছেন। শেষ পর্যন্ত তিনি এদেশের মানুষের জন্য নিজের জীবনকে বিসর্জন করে গেছেন। তার আজকের এই মৃত্যুতে আমরা দেশবাসী এবং পৃথিবীর বিভিন্ন দেশ শোকাশোবত এবং আমাদের জামালপুরবাসীর পক্ষ থেকেও আমরা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা বিভিন্নভাবে ট্রেন, বাস, রেল, মাইক্রো বাস, কারে বিভিন্নভাবে যাতায়াত জানাজায় অংশগ্রহণ করছেন। আমরা খুবই মর্মাহত। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবতেও পারতেছি না। তো আমরা জামালপুরবাসী সারা রাত যাবৎ এখানে অবস্থান করে আমাদের 2টি বাস জামালপুর থেকে ছেড়ে যাবে। আমরা তার জানাজার শেষ বিদায় মাগফিরাত কামনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এদেশের পরিসংবাদিত নেত্রী, আমাদের প্রিয় মা, উনি এই বাংলাদেশের জন্য, আমাদের দলের জন্য অত্যন্ত পরিশ্রমী এবং একজন গৃহবধূ থেকে সে আজকে তার রাজনীতিতে আসা, এবং তাকে আমরা শ্রদ্ধা এবং বুকে লালন করি। আমাদের আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শোক সইবার ক্ষমতা দিক আল্লাহ তাআলা, এবং আমাদের জামালপুরের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সাহেবের নেতৃত্বে আমরা আজকে সারাদিন দোয়া, মিলাদ এবং অনেক জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে। এবং আজকে এই দীর্ঘ রাত অপেক্ষা করে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, আমাদের প্রিয় নেত্রীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এবং আমরা যারা এই আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে তার অনেক অবদান রয়েছে এই দেশের জন্য এবং মা ও মাটির জন্য। এবং আমরা খুব ভরা ক্লান্ত মন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রিয় নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন এবং আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমাদের প্রিয় অভিভাবক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে আমরা জামালপুর থেকে বাস এবং হাইস এবং প্রাইভেট কার, ট্রেন পথে আমরা সেই জানাজা যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের জন্যই না, এদেশে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন উনি। এই দেশের জন্য উনি অনেক কিছু ত্যাগ করেছেন এবং জামালপুরের আমাদের অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল এবং কৃষক দল সকল অঙ্গ সংগঠন আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহ তাকে দান করে এবং এই শোক বাংলাদেশের জনগণের প্রত্যেকেরই সইবার মতো জানি আল্লাহ তাআলা শক্তি দান করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার পরিবারের প্রতিও
জানিটা শোক সইবার মতন তৌফিক দান করেন। আমাদের এই বাংলাদেশের আপসীর নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে দীর্ঘদিন রাজনীতি করেছি, উনি আমাদের বাংলাদেশের মানুষের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করবেন। উনি আসলে দীর্ঘদিন এই বাংলাদেশে নয়, সারা বিশ্বে একজন পরিচিত একজন নারী, সবচেয়ে নির্যাতিত এবং স্বৈরাচারী সরকার তাকে যে কষ্ট, যে জুলুম, যে অত্যাচার করেছে সেটা বলার মতো না। আসলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আজকে জনাব তারেক রহমান উনি দেশ পরিবর্তন বাংলাদেশে এসেছে। উনি আসার পরেই আল্লাহ তাআলা কি নির্মম পরিহাস, তার সন্তানকে দেখার পরেই উনি এই আমাদের মায়া ত্যাগ করে ওপারে চলে গেল। আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মা আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব